ফলাফলের বিরুদ্ধে ষড়যন্ত্র, ফলাফলের বিরুদ্ধে ষড়যন্ত্র। ৮,০০০ শিক্ষার্থী ভোট দিয়েছে, কাল থেকে ৩টা টেবিলে ১০-১২ জন শিক্ষক ভোট গণনা করছে। এভাবে চলতে থাকলে কালকেও ভোট গণনা করতে হবে। এর মাঝে কোনো একটা গ্রুপ, চাকসু বিরোধী গ্রুপ, চাকসুর ফলাফল স্থগিত চেয়ে আবেদন করে ফেলবে এবং চাকসু বানচাল করারই পায়তারা চলছে এখন পর্যন্ত। যদি কোনো গ্রুপ চাকসু বানচালের ষড়যন্ত্র করে, যদি কোনো গ্রুপ চাকসুর ফলাফল স্থগিত চেয়ে আবেদন করে, তাদের বিরুদ্ধে শিক্ষার্থীর আন্দোলন গড়ে তুলবে। আপনারা জানেন গতকাল চাকসু ইলেকশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৮,০০০ শিক্ষার্থী আনন্দের সাথে, উৎসবের সাথে ভোটদান করেছে, কিন্তু গুটি কয়েক গ্রুপ তারা নানা অহেতুক অজুহাত তুলে, ভিত্তিহীন অভিযোগ তুলে নির্বাচনকে বয়কট করেছে এবং যারা বয়কট করেছে তাদেরকেও সাধারণ শিক্ষার্থীরা বয়কট করে এই যারা বয়কট করেছে আমরা তাদেরকে চিনি চাকসু বিরোধী শক্তি হিসাবে। যারা বয়কট করেছে তারা কখনোই চাকসু চাই নাই এবং ভুয়া মিথ্যা অভিযোগ দিয়ে তারা চাকসু বয়কট করেছে। আমরা দেখেছি পরবর্তীতে বিএনপিপন্থী, বামপন্থী কিছু শিক্ষক নানা অভিযোগ তুলে আবার চাকসুর ভোট গণনাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। যখন ওএমআর মেশিনে ভোট গণনা করার কথা বলা হয়, তখন তারা একটা ভিত্তিহীন অভিযোগ দিয়ে ওএমআর মেশিন আটকে দেয় এবং ভোট গণনা চলছে 2 দিন ধরে। এইভাবে যখন দীর্ঘ ভোট গণনায় দীর্ঘসূত্রিতা হচ্ছে, তখন আবার এই চাকসুর ফলাফলকে নিয়ে মেকানিজম শুরু হয়েছে, আবার এই চাকসুর ফলাফল আটকে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু আমরা শিক্ষার্থীরা, চাকসুর যেসব শিক্ষকরা, যে গ্রুপের শিক্ষার্থীরা এই চাকসুর ফলাফল আটকে দেওয়ার ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আমরা শিক্ষার্থীরা সজাগ রয়েছি। এবং আপনারা যদি এই চাকসু বিরোধী ৮,০০০ শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কোনো স্ট্যান্ড নেন, শিক্ষার্থীরা আপনাদেরকে প্রতিহত করবে। এখন চাকসুর ফলাফল গণনা চলছে, কিন্তু মাত্র 3টা টেবিলে ফলাফল গণনা হচ্ছে, ভোট গণনা হচ্ছে। ৮,০০০ শিক্ষার্থী ভোট দিয়েছে, কাল থেকে 3টা টেবিলে ১০-১২ জন শিক্ষক ভোট গণনা করছে। এভাবে চলতে থাকলে কালকেও ভোট গণনা করতে হবে। এর মাঝে কোনো একটা গ্রুপ, চাকসু বিরোধী গ্রুপ, চাকসুর ফলাফল স্থগিত চেয়ে আবেদন করে ফেলবে এবং চাকসু বানচাল করারই পায়তারা চলছে এখন পর্যন্ত। আমাদের এখন আবেদন হলো দ্রুত টেবিল সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং দ্রুত ব্যালট সংখ্যা গণনা করে দ্রুত এই রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে। রাত 8টার মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে। যদি এর বেশি যায় এবং যদি কোনো গ্রুপ চাকসু বানচালের ষড়যন্ত্র করে, যদি কোনো গ্রুপ চাকসুর ফলাফল স্থগিত চেয়ে আবেদন করে, তাদের বিরুদ্ধে শিক্ষার্থীর আন্দোলন গড়ে তুলবে। এই চাকসুর আন্দোলনের জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছি। চাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এমন একটা মুহূর্তে এসে কোনো গ্রুপ যদি চাকসু বানচালের চেষ্টা করে, জাহাঙ্গীরনগরের হাজার হাজার শিক্ষার্থী প্রস্তুত আছে ফলাফলের জন্য।